আমার হিয়ার মাঝে লুকিয়ে এই মুহূর্তে রয়েছি পৈলার জলায়। পৈলার জলা কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড পার হয়ে আসতে হয়। এই পৈলার জলায় অনেক পাখিও আছে, একদা মাছও ছিল, দেশীয় মাছ। আর পাখি এখন একেবারে অল্প। এই পৈলার জলা সাপের, বিশেষত সাপের জন্য এর কুখ্যাতি রয়েছে। তো এখন সঙ্গী তো আসলে নেই, যার কারণে আমাকে মাঝে মাঝে একাই আসতে হয়। আমি অবশ্য পাখির সন্ধানেই আসি। ছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। এমন বিরল একটি পাখি গেলেও আমি এর ছবি তুলতে পারিনি। এসে পৈলার জলা সাপের ভয়ে আসা যায় না। আমার মনে হয় এখানে বিষধর সাপেরা পাখিও ধরে খায়। এবং সারা দেশে এখন এই যে বক যাচ্ছে, রাসেলস ভাইপার যেভাবে ছড়িয়ে পড়েছে, যত্রতত্র যাওয়া উচিত নয়। আজকে মাঠে পৈলার জলায় একজন কৃষকেরও দেখা নেই। সুতরাং এই অবস্থায় এই যে দেখুন বক, আজকে এই অবস্থায় পৈলার জলায় একা একা ঘুরে বেড়ানো নিরাপদ নয়। তাই পেনশনে আছি। অনেক সময় ঘাস কাটার জন্য হলেও পৈলার জলায় লোকজন থাকে, কিন্তু আজকে কাউকে পাওয়া যাচ্ছে না। সুতরাং একা একা এই জলায় ঘুরে বেড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। সুতরাং এখানে পাখির ছবি যে তুলতে এলাম, পাখির ছবি তুলতে এসে আমি ঠিক নিরাপত্তা বোধ করছিলাম। গত বছর ধানের মৌসুমে আমি পরে জানতে পেরেছি, ধানের মৌসুমে এই মাঠে বিষধর সাপেদের ভয়ঙ্কর আনাগোনা থাকে। তো আমি আমার ছেলেকে নিয়ে এসে সন্ধ্যা পার হয়ে যাওয়ার পর প্রায় 2 ঘন্টা অপেক্ষার পরে আমরা একটা জল পিপির অস্পষ্ট অথবা অস্বচ্ছ একটি ভিডিও করতে পেরেছিলাম। এখানে বিরল পাখি রয়েছে, কিন্তু ওই সাপের ভয়ে সবসময় আসাও যায় না। আর হলো যে লোকজন, এই যে বিরল পাখি দূরে 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 চলে গেল, সম্ভবত জলপি। এগুলো পাখির ছবি তোলার বিশেষ ক্যামেরা ছাড়া এগুলোকে ধারণ করার সুযোগ তেমন নেই। তো এই যে আসছে একটি বক, বকটা চলে গেল, আমাকে দেখে চলে গেল রে। যে আপনারা গাভীটা দেখতে পাচ্ছেন, তার আশেপাশেও কয়েকটি বক কিন্তু রয়েছে, কিন্তু আমি অত দূর যেতে পারবো না, যাওয়ার রাস্তা ভালো নেই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। যে গাভীটা দেখা যাচ্ছে তার সামনে আশেপাশে গাভীটাকে কেন্দ্র করে আশেপাশে কয়েকটি বকগুলো বোঝাতে চাচ্ছে হয়তো যে গাভী এটা আমাদের জলাশয়, এখান থেকে বাবা তুমি চলে যাও, এখানে তোমার থাকা দরকার নেই। যেন গাভীটাকে তাড়াই করছে। গাভীটাকে কেন্দ্র করে, ঠিক গাভী কিনা আমি জানি না, হ্যাঁ গাভী দেখা যাচ্ছে। তো অনেকগুলো বক এটাকে
তাড়া করছে। ঠিক এই জায়গাটিতেই আমি একসময় জল পিপির ছবি তুলতে পেরেছিলাম। এই যে আরেকটি বক উড়ে আসছে এবং গাভীর আশেপাশে অনেকগুলি বক। গাভী চিন্তিত, মা আমি এখানে দাঁড়াতে পারছি না, নিচে কাদা বেশ। গাভীটাকে কেন্দ্র করে অনেকগুলো বক কি যে বলছে, আমি ক্লোজ করে ধরে রেখেছি তো, যার কারণে একটু নড়চড় হলেই ছবিটা নড়ে যাচ্ছে। আমার কাছে ঢিল ছোড়ার কিছুই নেই, পারি না যে মোবাইলটা ছুঁড়ে মারি, তার বকগুলো উড়ে যায়, তখন একটা ভালো ছবি পাই। আহ এত সুন্দর! ঢিল ছুটতে পারলে অনেক ভালো হতো, বকগুলি উড়লে একটু দেখা যেত। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। নিয়ে আসছে আবার রেলগাড়ি। আমার এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে রেলগাড়ি। কৈলার জেলার খুব কাছাকাছি রেল লাইন রয়েছে এবং এই যে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে, বেশ সুন্দর সবুজ বাংলাদেশের ভেতর দিয়ে সবুজ ট্রেন চলে যাচ্ছে। তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বকটি উড়ে যাবে, আস্তে আস্তে বকের খুব কাছেই চলে এসেছি। বক না সারস অথবা কি পাখি এটা আমি এখনো বুঝতে পারছি না। এই যে গেল 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 একদম যেটাকে আজকে ধরছি এটাই উড়ে অনেক দূরে চলে যাচ্ছে। এই যে কত বক দেখা যায় এখানে। কি গত বছর তখন কচুরি পানায় পরিপূর্ণ ছিল এই এলাকাটি। আমরা জলপিপি পাখির ভিডিও করতে পেরেছিলাম। এখন আর পাখি দেখা পাওয়া যাচ্ছে না। একটু আগে এই ষাঁড় অথবা গাভীটি ধেয়ে এসেছিল আমাকে আক্রমণ করার উদ্দেশ্যে, কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি। এই মুহূর্তে তার মন একটু শান্ত হয়েছে, আমি আবার কাছে গেলে আবার আমাকে তাড়া করবে। সুতরাং বরং আমি এখন জমির ভেতর দিয়ে হাঁটছি, আমি বরং পালাই। শেষ অবধি এই কাদা পরিপূর্ণ জলার মধ্যে গরু অথবা গাভী যাই হোক, ষাঁড় এর গুঁতো খেয়ে মরতে চাই না। কৈলার জলায় এলাম আজকে 6 জুন 2024। এইবার আমি কি দিয়ে হাঁটছি একটু দেখুন। এই যে জমির ভেতর দিয়ে অবশ্য আল করা আছে, এদিক দিয়ে আমি হেঁটে আসছি, আবার হেঁটে যাচ্ছি। এগুলোতে পানি আছে, অল্প কাদা আছে। এই যে যাচ্ছি, এই পাখি পাহাড়েও আছে, জলাতেও আছে। যেখানে জল সেখানে আসলে পাখিরও বিচরণ, সঙ্গে সঙ্গে সাপেরও অবাধ বিচরণ। আমার অনেক গল্পে পাখির নেশায় সাপের কবলে পড়েছে কেউ কেউ। সুতরাং এইসব পরীক্ষা নিরীক্ষা আমার কল্পিত হোক আর বাস্তবিকই হোক, আমি নিজে পাখির নেশায় অন্ততপক্ষে সাপের মুখোমুখি হতে চাই না। আমার সামনে একটি পাখি না, শালিক পাখি, ফিঙ্গে পাখি, দোয়েল পাখি, এগুলো বিরল নয়। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলা। এককালে দেশীয় মাছের জন্য বিখ্যাত ছিল, আর এখন একটু ফসলাদি হয় অথবা পাখিরা আসে। আর বিশুদ্ধ সাপের জন্য এর যুগে যুগে কুখ্যাতি ছিল। সাপ এখনো রয়েছে। পাশে একটি বিশাল শহরের
বর্জ্য বা বিভিন্ন রকমের পানি বের হওয়ার জন্য এটি বিশাল আকৃতির খাল রয়েছে। এখানে এখন আর দেশীয় মাছ পাওয়া যায় না। তবে এলাকার কৃষকরা বলেছেন যখন ধান কাটা হয়, এখন ধান কাটা হয়ে গেছে, এই ধান কাটার পরে সাপেরা ওই জলায় ওই খালে গিয়ে আশ্রয় নেয় এবং ওখানে সচরাচর মানুষ যায় না এবং এখানকার মানুষ ওই বড় খালটিকে গাং বলে অভিহিত করে। আসলে এটি কোনো নদী নয়, গাং নয়, এটি একটি বড় মাপের খাল। এই খালটি কুমিল্লা শহরের পানি, কুমিল্লা শহর থেকে পূর্ব দিকেও যাওয়ার ব্যবস্থা নেই, কারণ পূর্ব দিকের জমি উঁচু, আর একেবারেই উত্তরে হলো একেবারেই গোমতী নদী। ভারতের পাহাড় থেকে, ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা যে প্রবাহিত যে গোমতী নদী রয়েছে, গোমতী নদীর কারণে কুমিল্লা শহরের কোনো পানি উত্তর দিকে যেতে পারে না। তো এর সুউচ্চ বাঁধের কারণে অথবা শহর থেকে পানির উচ্চতা অনেক সময় অনেক বেড়ে যায় শহরের উচ্চতার চেয়ে, তাই উত্তরে পানি যাওয়ার ব্যবস্থাই নেই। এবং পশ্চিম দিকেও লালমাই ময়নামতি পাহাড়, কুমিল্লার উত্তর পশ্চিম দিকে, কুমিল্লা শহরের পশ্চিম দিকে ময়নামতি পাহাড়, আর কুমিল্লা শহরের পশ্চিম দক্ষিণে হলো লালমাই পাহাড়। তাহলে এই পশ্চিমে বা পশ্চিম দক্ষিণে অথবা উত্তরে এবং পূর্ব দিকে যেহেতু ভারত অথবা উচ্চ ভূমি অথবা পাহাড় শ্রেণী ভারতের, ওদিকেও পানি যাওয়ার ব্যবস্থা নেই। পানি কুমিল্লা শহর থেকে বের হয়ে একমাত্র দক্ষিণে যাওয়ার পথ খোলা আছে। এই দক্ষিণের যতগুলো খাল দিয়ে কুমিল্লা ইপিজেড এর বর্জ্য বের হয় অথবা এই শহরের এই যে পয় নিষ্কাশনের যে প্রণালী আছে অথবা যে বর্জ্য বা ব্যবহৃত যেসব ময়লা পানি বের হয়, এর একটি খাল হলো এই কৈলার জলার ভেতর দিয়ে গেছে। এই খালটিকে মানুষে বক গেল কয়েকটি, এই খালটিকে এখানকার মানুষ বলেছে গান অথবা নদী। আসলে এটি কোনো নদী নয়, আমার জানার মতো এটি ব্যাপক কোনো নদী নেই এখানে। তো এই খালের মধ্যে সকল বিষধর সাপকে ওখানে আশ্রয় নিয়ে থাকে। সময় বুঝে আবার ধান গাছ বড় হলে, ধানের ফসল যখন বড় হয়ে যাবে, তখন ওরা আবার মাঠে আসবে, অথবা এখনো আসে, একটু রাতের বেলায় আসে। তো এই জলায় আসলে আমার সামনে দিয়ে জলপিপিটা উড়ে গেল, কিন্তু আমি ধরতে পারলাম না। তো এখানে বিরল পাখি রয়েছে এবং পাখি দেখার জন্য, পাখির ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য বিশেষ ধরনের ক্যামেরার প্রয়োজন, যেগুলি আমার আসলে নেই। তো অন্তপক্ষে লেন্স থাকতে হয়, জুম লেন্স অথবা বিভিন্ন রকমের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অথবা টেলিফোটো লেন্স, নানান রকমের যন্ত্রপাতি লাগে। তো আমি নর্মাল মোবাইল দিয়ে ভিডিও করছি। এখানে পাখি বিরল রয়েছে বটে, কখনো কখনো পাইও বটে, কিন্তু আসলে ধরা যায় না। প্রায় সময় আমি হরিয়াল পাখি, বটকল পাখি বিভিন্ন এলাকায় পেয়েও যাই, কিন্তু বিশেষ পাখির ছবি তোলার বিশেষ ক্যামেরার অভাবে পাখির দেখার অথবা পাখির ছবি তোলার অথবা পাখি নিয়ে গল্পাদি লেখার আমার একটি বেশ ইচ্ছে থাকলেও আমি পাখির ছবি আর তুলতে পারি না। যত পাখি দেখেছি জীবনে, পাখির যত এলাকায় গিয়েছি, ভারত বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে অথবা এই বন বিভাগের যে বিভিন্ন প্রজেক্ট বনাদি রয়েছে, বনাঞ্চল রয়েছে সীমান্ত এলাকাগুলোতে, সেই 1998-96 সাল থেকে আজ অবধি কখনো কখনো গেলে কিছু পাখির দেখা পেয়ে যাই বটে, কিন্তু পাখির ছবি তোলা অথবা ভিডিও করা হয়। তো আজকে কৈলার জলা থেকে চলে যাচ্ছি, পাখির ছবি আর তোলা তেমন হলো না। আমি যাওয়ার আগেই এই জলপিপি পাখি, একটি বড় সড় রকমের জলপিপি পাখি বেশ উড়ে গেল এবং তাকে আর ধরা গেল না। তো যাক, এর মধ্যে আবার চেষ্টা করবো কখনো যে পাখির কিছু ভালো ছবি পেয়ে যায় কিনা। তুমি ছিলে
বেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে